একই আঙিনায় দুই হরি মন্দির, ভক্তি না কি বিভাজনের দেয়াল? নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রাম, যা কবি রসরাজ তারক গোসাইয়ের স্মৃতিধন্য পুণ্যভূমি হিসেবে পরিচিত। দীর্ঘদিন এই স্থানে কোনো হরি মন্দির ছিল না। সেই অভাব দূর করতে শ্রী তারক গোসাইয়ের বংশধর শ্রী সমীর রায় এবং তার শ্বশুর বিনয় সরকার 2018 সালে একটি হরি মন্দির নির্মাণের উদ্যোগ নেন। দীর্ঘ 6 বছরের প্রচেষ্টায় 2024 সালে মন্দিরটির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়। কিন্তু আধ্যাত্মিক শান্তির পরিবর্তে এই মন্দিরকে কেন্দ্র করেই এখন দানা বেঁধেছে চরম বিতর্ক ও ক্ষোভ। অভিযোগ উঠেছে যে সমীর রায় ও বিনয় সরকারের নির্মিত মন্দিরটির কাজ শেষ হতে না হতেই তার ঠিক সামনে গা ঘেঁষে আরেকটি হরি মন্দির নির্মাণ করেছেন শ্রী অজয় গোসাই ও শ্রী পরীক্ষিত গোসাই। একই বাড়িতে পাশাপাশি দুটি মন্দির নির্মাণের এই ঘটনাকে কেন্দ্র করে মতুয়া ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শ্রী সমীর রায়, বিনয় সরকার এবং সমীর রায়ের স্ত্রী সত্যভামা রায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ভক্তদের বাধা প্রদান, নতুন করে সামনে মন্দির নির্মাণ করার মূল উদ্দেশ্য হল আগের মন্দিরে ভক্তদের প্রবেশে বাধা দেওয়া। যেখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় সেখানে প্রাচীর তুলে দেওয়া হয়েছে যাতে ভক্তরা সমীর রায়ের মন্দিরে পৌঁছাতে না পারেন। অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, যেখানে দীর্ঘদিন কোনো মন্দির ছিল না সেখানে একটি মন্দির হওয়ার পর ঠিক তার সামনে আরেকটি মন্দির করাকে তারা হিংসার লড়াই হিসেবে দেখছেন। আমাদের এখানেও ভক্তদের জন্য প্রসাদ রান্না হয়, কিন্তু সামনের প্রাচীর ও নতুন মন্দিরের কারণে ভক্তরা দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন। একই বাড়িতে দুটি হরি মন্দির কি শোভা পায়? সত্যভামা রায়। আমার নাম সত্যভামা রায়। আজকে দেখেন আমার বাড়ি, আমার মন্দিরের সামনে মন্দির দিয়েছে। তারা বলে যে ও মন্দির দিচ্ছে, ভক্ত করছে, কি করে খেতে দেবে? এই জন্য ওই পাশে বাউন্ডারি দিয়ে দিয়েছে। আমরা তারকের বংশধর, তারাই যে জানুক আমার তারকের ভক্ত, আমার হরিচাঁদের ভক্ত, আমার গুরুচাঁদের ভক্ত। প্রতিবেদনটি সারা বিশ্বের মতুয়া ভক্ত ও নেতৃবৃন্দের কাছে একটি বিশেষ প্রশ্ন রেখে যাচ্ছে। শ্রী গুরুচাঁদ ঠাকুর ও হরিচাঁদ ঠাকুরের আদর্শ যেখানে ঐক্য এবং ভ্রাতৃত্ব, সেখানে একই প্রাঙ্গণে এভাবে জেদ বা প্রতিযোগিতার বশে দুটি মন্দির নির্মাণ করা কতটা যুক্তিযুক্ত? এটি কি ভক্তির প্রকাশ নাকি ব্যক্তিগত আধিপত্য বিস্তারের লড়াই? মতুয়া ভক্তদের মিলন মেলায় এমন বিভাজনের দেয়াল সাধারণ দর্শনার্থীদের মনেও নেতিবাচক প্রভাব ফেলছে। জয়পুরের এই পবিত্র মাটিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মন্দিরের পবিত্রতা রক্ষায় ঊর্ধ্বতন মতুয়া নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ভক্তরা।